وعباد الرحمن الذين يمشون على الأرض هونا মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইবাদুর রহমান রহমানের বান্দা কারা রহমানের বান্দা কারা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান রহমানের বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা মুসলমান বন্ধুরে আমার আল্লাহর গোলাম ইবাদুর রহমান রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে অত্যন্ত নম্র ও ভদ্রভাবে চলাফেরা করে মুসলমান বন্ধুরে একমাত্র তারাই হলো ইবাদুর রহমান রহমানের বান্দা মুসলমান বন্ধু কিভাবে তারা নম্র ভদ্রভাবে চলাফেরা করে মুসলমান যারা ইবাদুর রহমান রহমানের বান্দা তারা কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে না নম্র ব্যবহার করে মানুষের সাথে সুন্দরভাবে চলাফেরা করে এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা জমিনের মধ্যে অত্যন্ত নম্র ও ভদ্রভাবে চলাফেরা করে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন সবচাইতে নম্র ও ভদ্র এই পৃথিবীর ভিতরে ছিলেন আমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন মুসলমান বন্ধুরে আমার পয়গম্বর তিনার চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখেন কি রকম নম্র কি রকম ভদ্র মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন দিলের কান লাগায়া শুনবেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন আমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের বাগানের ভিতরে কাজ করিতেছেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠাইয়া দিতেছেন আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরের বাগানের ভিতরে গাছে গাছে পানি দিতেছেন যখন কুয়ার ভিতরে থেকে পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে বালতি দিয়ে পানি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে দিতেছেন কুয়ার যে রশিটা ছিল সেই রশিটা ছিল পচা এমন এক পর্যায়ে যখন পানি তুলতেছেন এমন এক পর্যায়ে দড়ি ছিঁড়ে এই কুয়ার ভিতরে পড়ে যায় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তখন সেই ইহুদি বলতেছে তুমি বালতি এই কুয়ার ভিতরে ফেলাইছ তুমি বালতি আমাকে না দেওয়া পর্যন্ত এখান থেকে যাইতে পারবা না এই ইহুদি নবীকে এমন বকাবকি করতেছে কিন্তু ইহুদি আমার নবী পয়গম্বর সে কিন্তু চিনে না আমার নবীজিকে সেই ইহুদি কিন্তু চিনে না তখন সেই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি এমন বকাবকি করতেছেন তখন এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন চাচা চলেন আমরা এখান থেকে চলে যাই এখানে কাজ করব না এমন এক পর্যায়ে যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাইতেছেন রওনা হয়ে গেলেন তখন সেই ইহুদির বাচ্চা আমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়াইলেন দাঁড়ায়া বলতেছে তুমি কোথায় যাও আমার কুয়া থেকে বালতি যেই পর্যন্ত তুমি তুলে না দিতে পারবা এই পর্যন্ত তুমি এখান থেকে এক পাও নড়াইতে পারবা না যেই নবীর শরীরের ভিতরে মশা এবং মাছি বসা হারাম এমন এক পর্যায়ে ইহুদি সে কি করলো আমার নবীর চেহারা মুবারকের মধ্যে একটা তাপ্পড় মেরে দিল নাউজুবিল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন তখন
সেই ইহুদি বলতেছেন তুমি কুয়ার বালতি থেকে আমাকে কুয়া থেকে বালতিটা তুলে তারপর এখান থেকে যাইতে হবে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন চাচা সে হয়তো চিনে নাই আমি নবীকে, কিন্তু কুয়ার পানি তো চিনে আমি নবীকে। তখন কুয়ার সামনে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন। দাঁড়ানোর পর যখন বলতেছে হে কুয়ার পানি তুমি উত্তাল হয়ে যাও, বালতিটা আমার কাছে যেভাবে হোক এনে দাও। যখন এই কথা বলতে দেরি হয়, পানি ফুলে ফুলে আমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসতে দেরি হয় না। এই ইহুদি এই কাণ্ড দেখিয়া যখন ইহুদের হাতে এই বালতি তুলে দিয়ে নবী আর তার চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে চলে যাইতেছেন, এই ঘটনা দেখার পর ইহুদি দৌড় দিয়ে বাড়িতে বিবির কাছে গিয়া বলতেছেন শোনো বিবি আমি এমন ঘটনা করে ফেলেছি। বলতেছি কি করেছ? আমার বাগানের ভিতরে এমন একটা সুন্দর মানুষ যে কাজ করত, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর দাড়ি, এমন সুন্দর চেহারা আমি আমার জীবনেও দেখি নাই। যখন হাসে, যখন কথা বলে, দাঁত দিয়ে মুক্তার মতো জোর জোর করে আলু বের হতে থাকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তখন ইহুদির বিবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন। যখন বলতেছে হাই হাই তুমি এটা কি করলা, চলো চলো এটাই হলো আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইহুদি বলতেছেন হে বিবি শুন, আমি যে হাত দিয়ে এই পয়গম্বরের পয়গম্বরের শরীর মুবারকের ভিতরে হাত তুললাম, এই হাত আমি আর রাখবো না, এই কথা বলতেছেন। এমন এক পর্যায়ে ইহুদির স্ত্রী আর ইহুদি দুজন একভাবে যখন দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলতেছেন ইহুদি ডাক দিয়া বলতেছেন দাঁড়ান। বলতেছি কি বলবা? বলতেছে আমি আপনাকে চিনি নাই, আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আপনার শরীরের পর্যন্ত আমি আপনার শরীরে হাত তুলেছি, আমাকে মাফ করিয়া দিন, এই কথা বলতেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাফ চাইতে হবে না, আমি তোমাকে মাফ করে দিয়েছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জগতের ভিতরে পাঠাইছেন রহমত স্বরূপ। এই কথা বলার পর ইহুদি বলতেছেন রাসূল আর দেরি করিয়েন না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। দেখেন ইবাদুর রহমান, রহমানের বান্দা এক নাম্বার গুণ হলো তারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে অত্যন্ত নম্র ও ভদ্রভাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো, ইবাদুর রহমানের 2 নাম্বার গুণ হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যখন তাদের সাথে ইবাদুর রহমান, রহমানের 2 নাম্বার গুণ হলো যখন তারা তাদের সাথে বিতর্ক করতে চায়, তখন জাহেলরা মূর্খরা যখন তাদের সাথে বিতর্ক করতে চায় তখন তারা বলে ক্বালু সালামা, তখন তারা সালাম বলে তাদের থেকে এড়িয়ে চলে আসে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা যারা 1 নাম্বার গুণ, 2 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন তখন 3 নাম্বার গুণ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইবাদুর রহমান, রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা রাত অতিবাহিত করে সুজ্জাদাউ
ওয়া কিয়ামা, সাজদা ও দাঁড়ানো অবস্থায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইবাদুর রহমান, রহমানের 3 নাম্বার গুণ, তারা রাত অতিবাহিত করে সাজদা ও দাঁড়ানো অবস্থায়। ইবাদুর রহমান, ইবাদুর রহমানের বান্দার গুণ হলো 3 নাম্বার। 4 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম, তারা বলে হে আমাদের প্রভু রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি দূর করিয়া দিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য দেখেন কি বলেছেন, তারা বলে আয় আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি, জাহান্নামের শাস্তি আমাদের কাছ থেকে হটিয়ে দিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাকে আমাকে কি জাহান্নামে যাইতে হবে নাকি? আপনি আমি নেকার আমল করব, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করব, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করব, বেশি বেশি করে কুরআনুল কারীম তেলাওয়াত করব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কবরের ভিতর কিন্তু আপনাকে আমাকে যাইতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামের ভয় আপনার আমার ভিতরে কাজ করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামের ভয় কি রকম দেখেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এক ছাত্র, দেখেন আমাদের কওমিয়া মাদ্রাসার ছাত্ররা দেখবেন অনেক ছাত্ররা জাগির খায়, লজিং খায়, বাড়ি থেকে কানাকে আবার মাদ্রাসায় এসে ক্লাস করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এক ছাত্র যখন প্রতিদিন এভাবে লজিং থেকে কানাকে আসে, চেহারা এমন সুন্দর, সেই ছাত্র চেহারা এমন সুন্দর, এমন সুন্দর, যখন একটা রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তার ভিতরে একটা সুন্দরী যুবতী মেয়ে তাকে প্রতিদিনে ডাকতো, কিন্তু সেই ছেলে যাইতো না। একদিন যখন এভাবে কানা খাওয়ার পরে, একদিন যখন ক্লাস শুরু হয়ে যাবে, যখন ক্লাস করার সময় আসবে, এমন সময় বাড়ি থেকে কানা খাওয়ার পর যখন সেই ছাত্র বাড়ির পাশ দিয়ে আসতেছেন, বলতেছে শুনে যাও, তোমার সাথে একটা দরকারি কথা আছে। এই কথা যখন বলল, সেই ছেলেটাকে যখন ঘরের ভিতরে নিয়ে নিল, ঘরের ভিতরে নিয়ে নেওয়ার পর তখন যাইতে দেরি হয়, ঘরের দরজা বন্ধ করতে দেরি হয় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তখন যখন সেই দরজা বন্ধ করিয়ে দেয়, তখন বন্ধ করে দেওয়ার পর সেই যুবতী, সুন্দরী যুবতী মেয়ে বলতেছে আজকে আমার সাথে তোমার অপকর্ম করতেই হবে, আজকে আমার মনের বাসনা তোমাকে পূর্ণ করতেই হবে, এই কথা বলতেছেন। তখন সেই যুবক, সেই ছাত্র বলতেছে তোমাদের টয়লেট কোথায়, তোমাদের টয়লেট খানা কোথায়, আমার অনেক চাপ দিছে, আমার ওই জায়গায় যাইতে হবে। বলতেছে ওই জায়গায়। তখন আপনার আমার এখন বর্তমানে যেই যুগ, সেই সময় কিন্তু এরকম কিন্তু টয়লেট ছিল না। তখন যখন এই টাটকি, যখন এই মলমূত্র, যখন পায়খানার মলমূত্র যখন এই টাটকির ভিতরে পড়তো, তখন সেই ছাত্র ময়লা শরীরের ভিতরে, পুরা শরীরের ভিতরে মাখিয়া যখন এই মেয়ের সামনে আসলো, বলতেছে এখন আসো। সেই মেয়ে দুর্গন্ধের কারণে দরজা খুলে দিয়ে বলতেছে তুমি চলে যাও, তোমার অপকর্ম করতে হবে না। যখন সেই ছাত্র ঘর থেকে বাইর হইয়া যখন শরীর দৌত করিয়া যখন মাদ্রাসার সীমানার ভিতরে পা দিবেন, পা দেওয়া দিতে যখন হুজুররা ক্লাস করাইতেছে, দেখতেছে এমন সুন্দর সুঘ্রাণ, মনে হইতেছে জান্নাতের সুঘ্রাণ। তখন সেই ছাত্র যখন ক্লাসের ভিতরে উপস্থিত হইল, সেই ছাত্র যখন উপস্থিত হইল, বলতেছে তোমার কাদের শরীর থেকে এমন সুন্দর ঘ্রাণ আসতেছে। সেই ছাত্রের নামেই হলো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন তাদের ভিতরে কিরকম জাহান্নামের ভয় ছিল। তখন সেই ছাত্র বলতেছে, মনে মনে বলতেছে আমি তো শরীরে নোংরা মেখে এসেছিলাম, কিন্তু এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসলো, সেই ছাত্র বলতেছে না। তখন আস্তে এক এক করে যখন তাদের শরীর থেকে গন্ধ শুনতে লাগলো, বলতেছে এই ছাত্র থেকে গন্ধ আসতেছে, বাস আসতেছে, সুঘ্রাণ আসতেছে।
মুসলমান বন্ধুরে আমার, যখন এই কথা বলল, এই কথা বলার পর বলতেছে তোমার শরীর থেকে এই জান্নাতে ঘ্রাণ কিসের জন্য আসতেছে বলতেছে হুজুর আমার সাথে এমন এমন ঘটনা হয়েছে, আমি এই অপকর্মের ভিতরে লিপ্ত হই নাই, কারণ আমার ভিতরে আল্লাহর ভয় ছিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান, রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম। তারা বলে হে আমাদের প্রভু, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি দূর করিয়া দিন। ইবাদুর রহমান, রহমানের 5 নাম্বার গুণ হলো রহমানের বান্দা, তাদের 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তারা অযথা ক্রয় করে না, তারা অযথা অন্য কোনো কিছুর ভিতরে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, তারা অযথা ব্যয় করে না এবং কৃপণতাও করে না, বরং তারা কিরকম ক্রয় করে, তারা কিরকম ব্যয় করে, তারা ব্যয় করার ক্ষেত্রে অযথাও ব্যয় করে না, আবার অতিরিক্তও ব্যয় করে না, বরং তারা ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইবাদুর রহমানের 5 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। 6 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তারা বলে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে সৃষ্টি করছেন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাকে আমাকে এত সুন্দর করিয়া, এত মায়া করিয়া বানাইছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, বলত এই মক্কা নগরীর শহরের কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সব চাইতে মানুষ তোদেরকে সুন্দর করে বানাইলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারা যারা মুমিন বান্দা ইবাদুর রহমান, রহমানের বান্দা, তারা অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা উদাহরণ দিলে বুঝে যাবেন, দুনিয়ার ভিতরে মানুষ অন্য কাউকে নিজের সাথে তুলনা করলে তাদের সহ্য হয় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা জেলখানার কয়েদিকে যদি জিজ্ঞাসা করা হলো তুমি এখানে আসামি কিসের জন্য আসলা, বলতেছে আমি আমার স্ত্রীকে হত্যা করে আমি এই জায়গায় এসেছি। বলতেছে তুমি এই জায়গায় তোমার স্ত্রীকে কেন হত্যা করেছ? তখন সেই লোক বলতেছে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি, সে অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল, এটা আমার সহ্য হয় নাই, এই কারণে আমি তাকে হত্যা করে আমি এই জেলখানার ভিতরে এসেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই রব্বুল আলামিন আপনারে আমারে এত সুন্দর করে, এত মায়া করে বানাইছেন, সেই রব্বুল আলামিনের সাথে আমরা কাউকে শরীক করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে